আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আজকের ব্লগ। বন্ধুরা দেখুন, প্রথমেই আমি কিন্তু কিছু বাজার নিয়ে এসেছি। তো সেই বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। সুন্দর সুন্দর পাকা পাকা টমেটো, একদম টাটকা। দেখুন কতটা ফ্রেশ টমেটোগুলো। আর নিয়েছি 1 কেজি ক্ষীরা। শসা পাইনি তাই ক্ষীরা নিয়ে এসেছি। আর টমেটো এখানে 1 কেজি। আমার ঘরে আরও টমেটো আছে 7 কেজি 200 গ্রাম। তো টমেটো এখন এতটাই টাটকা, এতটাই সুন্দর আর এতটাই রিজনেবল যে বাজারে গেলে টমেটো নিয়েই আসি। যে আহ, এত সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। আর এখানে আমি 4 কেজি আটা নিয়ে এসেছি, এসিআই পিওর আটা। এই আটাগুলো আমার লাগবে বিভিন্ন রেসিপিতে অথবা সকাল বিকেলের নাস্তাতে। রুটি পরোটা বানানোর জন্য নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি 250 গ্রাম কাঁচামরিচ। আর নিয়ে এসেছি পাস্তা 1 কেজি। তো বন্ধুরা, টোস্ট নিয়ে এসেছি 1/2 কেজি ব্রেড ক্রাম্বস বানানোর জন্য, বিভিন্ন রেসিপিতে লাগবে। আর এখানে আমি 1/2 কেজি ছোলা ভিজিয়ে রেখেছি সারা রাত। আর এখানে 1/2 কেজি ডালও আমি এখন ভিজিয়ে 2 ঘন্টা রেখে দিব। এখানে 250 গ্রাম মসুরির ডাল এবং 250 গ্রাম খেসারির ডাল। এটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ময়লাগুলো ফেলে তারপর আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। তারপর আমি 2 ঘন্টা ভেজা হয়ে গেলে পাটায় আমি বেটে নিব, আধ ভাটা করে নিব পেঁয়াজু বানানোর জন্য। তো আজকে আমি 2টা রেসিপি দেখাবো আপনাদের। একটা হচ্ছে ছোলা বুট ভাজি, কীভাবে সুস্বাদু ছোলা বুট ভাজি করবেন এবং পেঁয়াজু মচমচে পেঁয়াজু বানাবেন, সেটাই আজকে দেখতে পাবেন এই রেসিপিতে। বন্ধুরা, 2 ঘন্টা ভিজিয়ে রেখে ডালগুলো আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি, আধ ভাটা করে নিয়েছি। আর নিয়েছি 1/2 কেজির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি করেছি এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ম্যারিনেট করে নিব বা মশলা মাখিয়ে নিব। তার জন্য দিয়েছি পরিমাণ মতো লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়া। বন্ধুরা, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। বন্ধুরা, 3 চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব। এখান থেকে সম্পূর্ণ পেঁয়াজগুলো দিব না, কিছু পেঁয়াজ রেখে দিব ছোলা বুট ভুনা করার জন্য। এখন সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা, ডাল বাটা সম্পূর্ণ মাখা হয়ে গিয়েছে পেঁয়াজু বানানোর জন্য। বন্ধুরা, এখান থেকে আমি হাফ ডাল বাটা আমি বক্স করে রেখে দিব ফ্রিজে। আর রমজান মাসে সেটা ব্যবহার করব। আপনারাও কিন্তু চাইলে এভাবে একসাথে পেঁয়াজুর যে ডাল বাটাটা সেটা একসাথে করে মাখিয়ে মশলা মাখিয়ে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন ইচ্ছে বানিয়ে মানে ভেজে তারপর পেঁয়াজুটা খেয়ে নিতে পারবেন ইফতারের সময়, তাড়াতাড়ি হবে। তো সেই জন্য আমি এখানে হাফটা রেখে দিব, কারণ 1/2 কেজি ডাল তো আর আমি একসাথে পেঁয়াজু বানাবো না, আর আমার এতগুলো লাগবে না। তাই আমি অর্ধেকটা রেখে দিব আর বাকি অর্ধেকটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করব। তো এখানে আমি বক্স করে নিয়েছি। আর বক্সটা ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে ফ্রিজে ডিপ ফ্রিজে স্টোর করব। আর এভাবে আপনি অনেক দিন পর্যন্ত পুরা মাসের জন্য রেখে দিতে পারবেন। বন্ধুরা, এই ডাল পাটাটা দিয়ে আমি এখন পেঁয়াজু বানিয়ে নিব।
আর পেঁয়াজুটা এমনিতেও অনেক বেশি মুচমুচে হবে, কারণ মসুর ডাল দিয়ে পেঁয়াজু বানিয়ে নিলে কিন্তু পেঁয়াজুটা এমনিতেই মুচমুচে হয়ে যায়। আর এখন আমি আর একটু সুস্বাদু বানানোর জন্য একটা ডিম ভেঙে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারবেন, আর না চাইলে আপনারা দিবেন না, আপনাদের ইচ্ছে। আর পেঁয়াজু বানালে খেসারির ডাল ডালের সাথে সাথে একটু মসুরির ডাল দিয়ে নেবেন, অথবা আপনারা পুরোপুরি সব মসুর ডাল দিয়েই বানিয়ে নিতে পারবেন, আবার পুরা খেসারি ডাল দিয়েও বানিয়ে নিতে পারবেন। ইচ্ছে যার যার ইচ্ছা সেটাই করে নেবেন সুবিধা অনুযায়ী। আর আমি এখানে ছোট ছোট করে আলু টুকরো করে নিয়েছি, আর ছোলা বুটগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি বাটিতে কিছু ছোলা আলাদা করেছি সালাদের জন্য, আর কিছু প্যাক করে নিচ্ছি পলিথিনের মধ্যে। আপনারা কিন্তু একসাথে ছোলা এভাবে সেদ্ধ করে নিয়ে তারপর সারা মাসের জন্য রেখে দিতে পারবেন স্টোর করে ডিপ ফ্রিজে। তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি করে রমজান মাসের কাজগুলো সেরে নিতে পারবেন তাড়াহুড়ো না করে। তো এই যে আমি কিছু ছোলা ডিপ ফ্রিজে স্টোর করছি, আর বাকিগুলো আমি ভাজি করে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা অনেকগুলো প্যাকেট বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারবেন সারা মাসের জন্য। ছোলা বুট এভাবে সেদ্ধ করে রেখে দিলে আপনার আর সেদ্ধ করার ঝামেলাটা থাকছে না, তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে এবং আপনি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে পারবেন বা ইফতারির কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারবেন। যেহেতু রমজান মাসে অনেক কাজকর্ম থাকে, আবার নামাজ পড়া এবাদত বন্দিগির মধ্যে দিয়ে যেতে হয় রমজান মাসটা, তাই। তো এখানে আমি পেঁয়াজু ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তাই একটা একটা করে পেঁয়াজু আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইয়ে আমি একটা একটা করে পেঁয়াজু ছেড়ে দিয়েছি, আর অনেকগুলো পেঁয়াজু একসাথে দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে এক পিঠ ভালো করে তারপরেই আমি উল্টিয়ে দিব। আর একদম কড়াইটা সুন্দর করে তেল গরম করে তারপরেই কিন্তু এগুলো ভেজে নিতে হয়। বন্ধুরা, আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর প্লিজ কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা যারা নতুন চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন সমস্ত রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ করে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি আমি। এবার দুই পিঠ ভালো করে মচমচে করে ভেজে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজও মচমচে না হলে কিন্তু মজা লাগে না। তো বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু আমি বেশ ভালোভাবে মচমচে বানিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজু ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাল লাল করে মচমচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি একদম পারফেক্টভাবে। তো আপনারা এভাবে পেঁয়াজু ভেজে নেবেন, খেতে খুব দুর্দান্ত লাগে। আপনারা এই রেসিপিগুলো ফলো করে নিশ্চয়ই উপকৃত হবেন। তো দেখুন পেঁয়াজু সম্পূর্ণগুলো কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। এই যে এগুলো হয়েছে অর্ধেক ডাল বাটা দিয়ে আমি এই পেঁয়াজগুলো বানিয়ে নিয়েছি। তো আমার আর আজকে লাগবে না, এগুলোই আমার জন্য মানে আমার পরিবারের জন্য বেশি হবে। যাই হোক বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে 2-3টা তেজপাতা এবং দুই টুকরো দারুচিনি, আর কিছু পেঁয়াজ কুচি, 4-5টা পেঁয়াজ কুচি। তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। তো বন্ধুরা, হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজগুলো, হালকা ব্রাউন হবে পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটাও আমি পেঁয়াজের সাথে সেমভাবে কিছুক্ষণ ভেজে নিব। আর ভাজার মধ্যে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু নতুন আলু।
তাই আরও বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর ভাজাও হয়ে যাবে। এভাবে বন্ধুরা ছোলা ভাজার মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে আলু দিলে ছোলাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর আলুটা যদি এভাবে তেলের উপর ভাজা হয় তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয় আর খেতে খুবই মজা লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং ১ চামচ হলুদের গুঁড়া। বন্ধুরা পেঁয়াজ এবং আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট আসে। আপনারা কিন্তু এভাবেই করবেন। এভাবে করলে আপনাদের ছোলা বুট ভাজি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। তো বন্ধুরা আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজ আর আলু কিন্তু খুব সুন্দর ভাজাও হয়েছে। এখন কিন্তু আমার বাকি মশলা দিতে হবে এবং ছোলা বুটগুলোকে ভাজতে হবে। এভাবে ছোলা বুট ভুনা করে ইফতারের টেবিলটাকে একদম রঙিন করে তুলতে পারবেন, আকর্ষণীয় করে তুলতে পারবেন। খুব সুন্দর লাগবে। আর ছোলা বুট ছাড়া তো আমাদের ইফতারি একদমই সম্ভব না। ইফতারিতে তো আমাদের জনপ্রিয় খাবার ছোলা বুট ভুনা। এটা আমরা সবাই জানি। আর আমরা যদি একটু বেশি ভালো করে মনের মতো করে একটু ছোলা বুট বানিয়ে নেই তাহলে তো খাবারটা আরও বেশি সুস্বাদু লাগবে। ইফতারিটা খেতে আরও বেশি ভাল লাগবে, সুন্দর লাগবে। আলুগুলো পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি তেলের মধ্যে ভেজে। আর এখন কিন্তু আমি ১ চামচ দিয়েছি মরিচের গুঁড়া এবং ২ চামচ দিয়েছি আদা রসুন বাটা। আর এই মশলাগুলোকে আমি একটু মিক্স করে নিব আলু আর পেঁয়াজের সাথে। আর তারপরেই কিন্তু আমি ছোলা বুট দিয়ে দিব। তো বন্ধুরা এখন আমি মশলার সাথে ছোলা বুটগুলো ভাজা করে নিব। আর সেজন্য আমি ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে ছোলা বুট বানিয়ে আপনারা আকর্ষণীয় করে তুলতে পারবেন। আর ১ চামচ আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়াটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে ছোলা বুট ভুনার মধ্যে। তো বন্ধুরা একটু মশলা মানে মাসালা ছোলা বুট ভুনা হলে আর একটু আলু সাথে দিয়ে নিলে এভাবে টুকরো টুকরো করে অত্যন্ত সুস্বাদু হয় এবং দেখতেও খুব ভালো লাগে। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ছোলা বুটের সাথে মশলা। তো খুব সুন্দর করে বুট ভুনা করে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার গন্ধটা একটু দূর করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি ছোলা বুটের মধ্যে। ছোলা বুট ভাজার মধ্যে কোনো পানি ব্যবহার করা লাগে না। মশলার মধ্যেই সব কিছু ভুনা ভুনা হয়ে যায় তেলের মধ্যে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে মশলা ভুনা করে তারপরেই কিন্তু আমি ছোলা বুটগুলা ভুনা করে নিয়েছি। আর আলুটাও কিন্তু তেলের মধ্যেই ফ্রাই হয়েছে আর সেদ্ধও হয়েছে। আর ছোলা তো আগেই আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। তো কিছুক্ষণ ভেজে তারপরে মশলার সাথে মিক্স করে মশলাটাকেও কাঁচা গন্ধ দূর করে নিচ্ছি। তো বন্ধুরা একটু সামান্য লবণ দিয়েছি। লবণ কম হয়েছিল সেজন্য লবণ দিয়ে তারপর একটু ভাজা করে নিব কিছুক্ষণ। আর এখন কিন্তু আমার পারফেক্টলি ছোলা বুট বোনা হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের একটু হলেও উপকারে আসতে পেরেছি। এই রেসিপি ফলো করে অবশ্যই দুর্দান্ত একটা ছোলা বুট ভুনা বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।